অন্যের জন্য করা সামান্যতম কাজও ভেতরের শক্তিকে জাগ্রত করে। কর্মফল এটা অলরেডি নির্ধারণ করাই আছে, মানে এটা অলরেডি ডিসাইডেড। সব খুশি সবাইকে বলার জন্য নয়, আবার সব দুঃখ, সব কান্না সবাইকে শোনানোর জন্য কিন্তু নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তো এই প্রসঙ্গেই তো আজকে আমার সেটাই মনে হয় যে আমরা অনেকে অনেক কিছু কথা বলি, শুনি, আমরা সবাই সবকিছুই করছি। অনেক জায়গায় এখানে কোলাহল মানে সবসময় কোলাহল চেঁচামেচি সেটা নয়, মানে কত গানের এটাই হচ্ছে যে আমরা সব রকম কাজই করি, কিন্তু কাজের মধ্যে যেন সবকিছুই তোমার, এই ধারণা, এই অনুভূতিটা যেন থাকে যে সবকিছুই তুমি যেভাবে আমার লাইফ চালাচ্ছ, তুমি যেভাবে আমাকে থাকতে দিয়েছো, তুমি যেভাবে আমার লাইফটাকে ডিজাইন করে দিয়েছো, আমি জাস্ট সেইভাবেই আমি চলছি, বাইরে আমার আর কোনো কিছু ক্ষমতা নেই। কিন্তু সে আপনাদের বলেছিলাম না যে দেখুন আজকে এই যে সূর্য বা চন্দ্র আমরা যেটা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আমাদের দেখা দিচ্ছে, কিন্তু সেই ভগবানের ইনস্ট্রাকশনে, সেই ঈশ্বরের ইনস্ট্রাকশনে সেই কাজ হচ্ছে। হ্যাঁ, তো তাই বলি যে আমাদের কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নেই, এবং আমরা যেভাবে যেখানে আছি এবং যেমনভাবে উনি আমাদের লাইফ ডিজাইন করেছেন, তার বাইরে যাওয়ার আমাদের আর কোনো ক্ষমতাও নেই। তাই এই তাকে নিয়ে যদি আমরা থাকি, যে তোমার কথা হেতা কেহ তো বলে না, আমরা যদি তার কথা বলার চেষ্টা করি, তাকে নিয়ে ভাবি, তার চিন্তা, তার মনন করি, তখন কিন্তু আমাদের নিজেদের জীবনে দেখবেন যে ঝুঁকি থাকে, বা ধরুন ব্যাড টাইম যেটা হয়তো হবার কথা সেটা হয়তো অনেক কমে যায়, বা যে কঠিন পরিস্থিতি হয়তো আমাদের জীবনে আসার কথা বা আসে, সেটা অনেক, তার রিস্ক অনেক কমে যায়। তো সেই ভগবানকে নিয়ে থাকাটা ভীষণ দরকার। এবং আগেও আপনাদের বলেছিলাম যে এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের দ্বারা যেটা এটা একটা খুব বড় রেজাল্ট, যেটা আবারও বলছি, যেটা আমি দেখেছি, যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করলে কিন্তু আপনার নিজের জাজমেন্ট পাওয়ার কিন্তু অনেক স্ট্রং থাকে, কোনটা ভালো কোনটা খারাপ আপনি কিন্তু নিজে সেটা আপনি ডিসাইড করতে পারবেন। আপনার এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত না, সেটাও আপনাকে স্পিরিচুয়ালিটি গাইড করবে, এবং আপনার আপনি যে কাজ করছেন সেটা আদৌ ঠিক কিনা বা ভুল কিনা, সেই যে গাইডেন্স, সেই যে একটা ইনার গাইডেন্স, সেটা কিন্তু ওই স্পিরিচুয়ালিটি কিন্তু আপনাকে হেল্প করতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকমের সিম্প্যাথি নেবারও দরকার থাকে না, কারোর সঙ্গে কিছু শেয়ার করারও দরকার থাকবে না। যেটা বললাম যে সব কথা সবাইকে বলা যায় না, আবার সব কান্না সবাইকে শোনানোও যায় না। তো তার জন্য তো আছেন একজন, হ্যাঁ, যিনি জীবন দিয়েছেন, তিনি সবকিছু ঠিক করে দেন। এবং প্রতিটা প্রবলেমের সাথে, প্রতিটা প্রবলেম জীবনে আসলে দেখবেন তার একটা সলিউশনের রাস্তাও ঠিক থাকে, তৈরি করাই থাকে। কিন্তু সেই সলিউশনটা কিভাবে হবে, তার জন্য যে ইন্টেলেক্ট যেটা দরকার, সেটাও সেই ভগবানের থেকে আসে, সেই মেডিটেশন, সেই ভগবানের চিন্তা, কিছুই নয়। যেটা বললাম যে সারা দিনের মধ্যে জাস্ট একটুখানি তার কথা ভাবলে, তার কোনো জিনিস নিয়ে একটু নিজের মধ্যে সেগুলোকে মনন চিন্তন করলে দেখবেন অনেক নিজের মধ্যে সেই স্ট্রেংথ বাড়ে, শক্তি বাড়ে। তখন আর কিছু দরকার হয় না, দেখার দরকার হয় না, শোনার দরকার হয় না। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারবো এবং আমাদের চারপাশে যারা আছে তাদের আমরা কিভাবে ভালো রাখতে পারবো, সেটাই কিন্তু খুব মানে মেন ফোকাস
থাকাটা উচিত। হ্যাঁ? যত বাইরের দিক থেকে নিজেদের আস্তে, আস্তে সরিয়ে আনবো, যত নিজেদের মধ্যে আমরা থাকতে পারবো, যত নিজেদের ভালো রাখতে পারবো, আল্টিমেটলি তো অ্যাচিভমেন্ট নিজেদেরই, তাই না? নিজেদের ভালো রাখা আর নিজেদের চারপাশে যারা আছে তাদের ভালো রাখতে গেলে নিজেদের ভালো থাকাটাও ভীষণ দরকার। তাই সকলে খুব, খুব ভালো থাকবেন। আমি আবার ফিরছি আগামী এপিসোডে। নমস্কার।